বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, আমার বয়স 23 বছর। আমরা কিছু সংখ্যক যুবক সমাজ সেবা করার চেষ্টা করি। আসন্ন রমাদান উপলক্ষে আমরা কি কি কর্মসূচি রাখতে পারি? মাশাআল্লাহ, এত সুন্দর প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া কসবার যুবকরা করেছে। এ তো আনন্দিত হওয়ার মতো বিষয়। দেখুন, যুবকরা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ। তারা আমাদের এদেশের ভবিষ্যতের কারিগর ইনশাআল্লাহ। যুবকরা যদি সুন্দর হয়ে যায়, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যুবকরা যদি সচেতন হয়ে যায়, চৌকান্না হয়ে যায়, গোটা দেশ, গোটা সমাজ, গোটা পরিবার সুন্দর হয়ে যাবে। এজন্য আপনাদের এই যে চেষ্টাটা, এই যে প্রচেষ্টা, যে আপনারা ইবাদত বন্দেগী করতে চান, ভালো কিছু করতে চান, সেবামূলক কিছু করতে চান, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি। নাম্বার 1, আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না, সাহারি জোগাড় করতে পারে না, জিনিসপত্রের দাম অনেক বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না। ইফতারের ব্যবস্থা তো অনেকে করে, অনেক পরিবার আছে সাহারির ব্যবস্থা করতে পারে না, যে তাদের সাহারির ব্যবস্থা নাই, একটু মাছ দিয়ে দুটা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না। তাদেরকে খুঁজে বের করেন, বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন। ধনীদের কাছে যান, যে আপনারা একটু সাহায্য করেন, তাদেরকে উদ্যোগ নেন। নিজেরা যা পারেন দেন, মানুষের কাছ থেকে নেন। এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন, সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে, এরপরে সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তৌফিক সামনে আরো বেশি দিবেন। এটা একটা কাজ। আরেকটা কাজ হলো, আমরা সামাজিক যে সমস্ত কাজগুলো কেউ করে না, এরকম কাজগুলো আমরা বিশেষভাবে করতে পারি। যেমন রাস্তাঘাট পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার করা, পাবলিক প্লেসগুলো পরিষ্কার করা, জনসচেতনতা তৈরি করা। যুবকরা ইচ্ছা করলে আমরা কয়েকজন মিলে এগুলো শুরু করতে পারি। দেখুন, আপনার এই যৌবনকালে আপনি চাইলে অনেক সুন্দরভাবে সাজাতে পারেন যৌবনকালটাকে। কয়েকজন বন্ধু মিলে এভাবে যদি কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, কোনো অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করেন, কোনো মানুষকে সান্ত্বনা দেন, কারোর উপকার করেন, ওই যে বললাম একটা পাবলিক প্লেস নিজেরা যদি সবাই মিলে একটু পরিষ্কার করার উদ্যোগ নেন, এই কাজগুলো হবে আপনার জন্য আদর্শ কাজ। এক সময় আল্লাহ আপনাকে অনেক বড় বড় কাজের তৌফিক দিবেন। তো এই কাজগুলো আপনারা করবেন। এলাকা ইমাম সাহেবদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে সামনে রেখে, ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে, যে হুজুর আপনি সাথে থাকেন, আমরা যুবকরা কিছু ভালো কাজ করতে চাই। যদি কোনো এক ইমাম সাহেব আগ্রহ না থাকে, তো অন্য ইমাম সাহেবের কাছে যান, তাদেরকে সামনে নিয়ে, সাথে নিয়ে আপনারা এরকম কাজগুলো করতে থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সমাজ সেবা এটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করার আরও 1 যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটোখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন। অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে, বিভিন্ন সময় বন্যায়, সাইক্লোনে অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না, তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন এখন যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এজন্য যুবক ভাইরা, সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না, টাকা সবচেয়ে বড় প্রয়োজন না। আপনার কাছে টাকা নাই, আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন, আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন, আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন, বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান, এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন, আপনি একজন গরিব মানুষ, তার একটা সাহায্য করেন, একটা রাস্তা ভেঙে গেছে, মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন, কালভার্টটা ঠিক করে দেন। এগুলো যে সওয়াবের কাজ আমরা জানি না, এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে। যে রাস্তাটা ঠিক করে দিলেন, যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি। যদি এখন আপনি সাধ্য অনুযায়ী, আপনার পকেটে টাকা নাই, তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন। এই যে মাহফিল হয়, ভালো ভালো কাজ হয়, এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন, সেবা দিবেন। অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে, সেবা দেয়, মাহফিলে অনেক কাজ করে। আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে, ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই, এত কাজ করতেছি কেন? একটা সেলফির জন্য। আছে না নাই? তো এইরকম মতলব হবে না। আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি। আল্লাহ সব দেখেন, তিনি বিনিময় কারণ নষ্ট করেন না। আমি তার কাছে সওয়াব চাই, আমার আর কিচ্ছু দরকার নেই। এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা।
অনেক যুবক আছে বাইরে বহুত সেবামূলক কাজ করে, বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না, আছে না নেই? মা বাপের এমন বোঝা, বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক, বিরাট বড় নেতা, বিরাট বড় জনপ্রিয় মানুষ, কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না। তো এটা কোনো সেবা হতে পারে না। আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা। বাবার কাজ করে দিবেন, মায়ের কাজ করে দিবেন। যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। এখন আর মায়ের কাজ করে দেওয়া, বাবার কাজ করে দেওয়া, একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া, সম্মান করা, এগুলো নাই আমাদের সমাজ। আমাদের সমাজটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের মোরালিটিকে, আমাদের নৈতিকতাকে, আমাদের আদর্শকে, আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আবার যদি ঘুরে দাঁড়াতে হয়, আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা। কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো, কোনো মুরব্বী দেখব, কোনো মহিলাকে দেখব, আমরা সিট ছেড়ে দিব। গত পরশুদিন এক ভাই, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম। বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগনেন্ট মহিলা যদি আসে, অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে, কোনো নারী আসে, কোনো বাচ্চা নিয়ে কেউ আসে, তো 100% শিওর যে পাবলিক প্লেসে অনেকে সিট ছেড়ে দিবে। আর আমাদের অবস্থা কি এখন? আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য, যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন, তাদেরকে বসতে দিতেন। এখন এগুলো হারিয়ে গেছে। তো আপনি জনসেবা করতে চান, আপনার বাবার কাজটা আগায় দেন, জুতাটা সোজা করে দেন, বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন, মায়ের কোন একটা কাজ আগায় দেন, একটু হেল্প করেন, ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না, পারলে একটু উপকার করেন। আপনার সেবার শুরু হবে সেখান থেকে, যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে, নিজের আপনজনদের সেবা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে গোটা মানবতার সেবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সেবা আমাদের ঘর বাড়ি থেকে, আশপাশ থেকে শুরু করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন? নিয়তের ভেজাল। ওই যে বললাম, ধান্দা যদি হয় ফেসবুকে পোস্ট দেব, সবাই বাহবা দিবে, মারহাবা দিবে, লাইক কমেন্টের ধান্দা হবে, আমি নারায় তাকবীর দেব আর ফুলে যাব ভিতরি, তাইলে এটার লাভ নেই। ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোনো লাইক কমেন্টের ধান্দা থাকবে না। হ্যাঁ, লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে, অন্যরা সাহায্য করে, আপনার বন্ধুরা আরো উৎসাহিত হয়, সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু নিজে বাহবা কামায় জান্দায় সে আশে আপনি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে 5 জন মিলে সেলফি তোলে, আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি? তো এরকম 2 নাম্বারই করবেন না, সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য। ওই ছবি তুলে গরিবের সাথে তামাশা করা, সেটা যেন মূল উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতে কি ভাগ্য নির্ধারণ হয়? ভাগ্য নির্ধারণ এর দিন, ভাগ্য নির্ধারণের রাতে যেন আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয়, তার জন্য কি আমল আছে? ভাইরা আমার, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামা ইকরাম বলেছেন, তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ, এবং বেশিরভাগ ইমামদের মত সেটা, অর্থাৎ শবে বরাতে নয়, বরং ভাগ্য নির্ধারণ হয় কখন? শবে কদরে। অনেক ওলামা ইকরাম সমন্বয়ের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো, বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ, বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন শবে কদরে। যাই হোক, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন, বিশেষ শবে কদর ঠিক করেন, তার দলিল কি? কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন, একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে, সেই রাত কোনটা? শবে বরাত না শবে কদর? কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় শবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয়, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলব। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে।
এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে বা সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না, বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নেয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা। এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দোয়া, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন। এজন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব ভালো কিছু আসবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবচাইতে উত্তম দুরূদ কোনটি? সবচেয়ে উত্তম দুরূদ হলো যে দুরূদটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই বড় দুরূদটা পড়তে একটু বেশি সময় লাগে, সওয়াবও বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। আরও অনেক রকমের দুরূদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরূদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরূদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। আমার বয়স 21 বছর, সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভভাবে কাটাবো, আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে? খুব দরকারি একটা প্রশ্ন করেছে। প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন, তাদের মাত্র 30, 35, 40 বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন, গবেষণামূলক বই। আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে, জি না। তখন গুগল আর নেট ছিল না, লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। 10 ভলিউম, 20 ভলিউম, 30 ভলিউমের এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে। 30-40 বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন। আর আমরা অনেকে আছি 30-40 বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না। তাদের জীবনে অনেক বরকত ছিল, অল্প সময় অনেক কাজ করতে পারতেন। আমাদের জীবনে বরকত নাই, একেবারে বরকত নাই। দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কিছু করা হয় না। তো জীবনে বরকত কিভাবে আসবে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন, যে অল্প সময় অনেক কিছু করতে পারেন, কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। নাম্বার 1, খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন, রাতে দেরিতে ঘুমাবেন না।
যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায়, এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না। দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, আপনি আমেরিকা বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, আপনি ইউরোপ বলেন, পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে। সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে। আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো 10টার পর, তাই না? আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামা খুলে ধুইয়া বৈশা, এরপরে আমরা এশার নামাজ যদি পড়ি নামাজি হই, আর বেনামাজি হলে তার কোনো কথাই নেই। আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে থাকি, এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি, খাওয়া দাওয়া করে শুধু আমাদের 12টা, 12:30, 1টা। এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমায়। রাতে তাড়াতাড়ি ঘুমায়, যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন। অনেক যুবক আছে পড়াশোনা করে রাত 12টা পর্যন্ত। আরে ভাই, রাত 10টায় আপনি ঘুমিয়ে যান, এই যে 2 ঘন্টা পড়লেন, ভোর রাতে উঠে ফজরের সময় 2 ঘন্টা পড়েন, ওই 2 ঘন্টা এই 2 ঘন্টার চেয়ে অনেক বেটার হবে। কারণ 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে। আপনি সারা দিনের হ্যাসেলের পর রাত্রে পড়তে যান, আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না, যত তাড়াতাড়ি রপ্ত হবে 6-7 ঘন্টা ঘুমানোর পর। আমি একটা কথা সবসময় বলি, এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে, সারা বাংলাদেশের সমস্ত হেফজুখানার ছাত্রগুলো এক একটা মিরাকল, এক একটা অলৌকিক। কারণ এই যে অলৌকিকত্ব, এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে, সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ 30 পারা কোরআন হেফজ করে ফেলে মাত্র 2 বছরে, 1 বছরে, 6 মাসে, বিভিন্ন সময়। কিভাবে সম্ভব? 30 পারা কোরআন, এত বড় কোরআন পুরাটার হেফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব? যে কয়েকটা সিক্রেট আছে, এই সিক্রেটসগুলোর মধ্যে একটা সিক্রেট হলো, একটা রহস্য হলো যে হেফজুখানায় 100% ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায়। তারা রাত 10টার ভিতরে 100 ভাগ হেফজখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে। কোথাও পাবেন না 10টা বড় ছেলেরা পড়ালেখা করে, সব 10টার মধ্যে ঘুমায় যায়। পুরা কোরআন হেফজ করে ফেলে অল্প সময়ের মধ্যে, আবার রাত জেগা পড়ে না। কিভাবে সম্ভব? কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায়, ভোরে উঠে পড়ে। ওই ভোরের সময়টা রাতের 4 ঘন্টা, আর তখন 1 ঘন্টার সময়। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। যেটা রাত জেগে করবেন, যে কাজটা, সেটা ভোরে করবেন। 1 2 নম্বর হলো সকালে ঘুমাবেন না। সকালে ঘুমানো যাবে না। সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন, আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন। সকালে আপনি পড়ালেখা করেন, ছাত্র মানুষ, তাহলে পড়ালেখা বরকত হবে। আপনি কর্মজীবী কাজ করেন, আপনার কাজে বরকত হবে। আপনি কৃষক কৃষি কাজ করেন, আপনার জীবনে বরকত হবে। আমাদের সমাজে, আমাদের দেশে 9টা 10টা, সকাল 9টা 10টা 11টা আগে দোকান খোলে না, কারণ পাবলিক ঘুমায় থাকে না, এক টাইমে রাত জায়গায় আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে। আপনি কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। 10টার ভিতরে সবার ঘুম শেষ, আর সকালে কোনো ঘুম নেই। ভোর থেকে উঠে যার যার কাজে সে লেগে যায়। আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন, সুন্নাত সেটা, আর এর বাইরে কোনো কাজ করবেন না। তাহলে প্রোডাক্টিভিটির জন্য 1 নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, 2 নম্বর হলো ফজর পরে ঘুমাবেন না। ফজর পরে জেগে থাকবেন, কাজ শুরু করবেন। আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজরের সময় আপনি ঘুম ভেঙে যাবে, কারণ সারা রাত ঘুম, বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই, তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে। তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না। মনে রাখবেন, মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে এমন একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না, একটা মানুষও না। মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পরপর, এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই অভ্যাস না ছাড়ে। এই অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তৌফিক হতে পারে। একসাথে মোবাইলের নেশাও আছে, আবার বড় কিছু করতে পেরেছে, এটা হয় না। অনেককে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতরে লাগাই দিস। আরে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বিবাহিতা নারী, আমি যখন ভাইয়ের বাসায় বেড়াতে যাই, তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে, আমি সেখান থেকে কিছু আনলে গুনাহ হবে কিনা? ভাইয়ের বাসায় যদি আপনি বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে।
সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকে বলতে হবে। কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে। ভাইয়েরটা ভাইয়ের, আপনারটা আপনার। আপনি যদি সেখান থেকে তাকে কিছু না বলে নিয়ে আসেন তাহলে এটা গুনাহ হবে, হোক আপনার ভাই। এমনকি স্বামী স্ত্রীও যদি হয়, তো একজন আরেকজনেরটা ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে। তখন বলতে না পারেন, পরে বলে দিবেন, কিন্তু আপনি বললেন না, চুপচাপে শুধু নিতে থাকলেন, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আমার বোনের বয়স 10 বছর। আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার, কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই। ভাই হিসাবে আমি কি করতে পারি? মাশাআল্লাহ, কোনো মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন, হাফেজা হতে চাচ্ছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো, নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে, যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে তার নিরাপত্তা আছে, সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন, যদি সেরকম সুযোগ থাকে। যদি না থাকে, তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন। বিভিন্ন বই পুস্তক কিনে দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বইগুলো কিনে দেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বইগুলো কিনে দেন, ভালো ভালো বইগুলো কিনে দেন। এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সেই কোর্সগুলো তাকে কিনে দেন। এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন সহি করবেন, আর কোরআনিক অ্যারাবিকটা শিখবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, ইসলামিক স্টাডিজ শিখবেন, এগুলো তাদেরকে দিয়ে দেন। এবং পাশাপাশি বাহির থেকে শিখে এসে তাদেরকে শিখান। আমাদের পূর্বসূরীরা, পুরুষরা বাহির থেকে কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইতো, এখন আমাদের সেগুলো নাই। আপনি যেটা শিখছেন আপনি বাসায় মহিলাদেরকে শিখাবেন। সম্প্রতি এক লোক ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা নিয়ে আপত্তি তুলেছে। প্রশ্ন হলো, এগুলো কি বাংলায় বললে সমান সওয়াব হবে, নাকি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি আরবিতেই বলতে হবে? দেখুন, এই বিষয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, আপনারা অনেকে দেখেছেন। এবং এক ব্যক্তি তিনি এটা নিয়ে আপত্তি তুলেছেন যে আমাদের সমাজে মুসলমানরা কথায় কথায় ভবিষ্যতে কিছু কাজ করলে বলে ইনশাআল্লাহ করব, আর কোনো কিছু অর্জিত হলে বলে আলহামদুলিল্লাহ হয়েছে, হ্যাঁ, কোনো কিছু দেখে আশ্চর্য হলে, খুশি হলে বলে মাশাআল্লাহ। তো এই জাতীয় শব্দগুলোর তিনি আপত্তি তুলেছেন। তার বক্তব্য হলো, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোকে বাংলায় বলতে হবে, বাংলায় বলতাম, এগুলো আরবিতে বললে তার অ্যালার্জি হয়, ওনার সমস্যা হয়, সেজন্য উনি আমাদের এগুলো সহ্য করতেছেন না। দেখেন, এখানে দুইটা দিক। প্রথম কথা হলো যে এইগুলোকে বাংলায় বললে আর আরবিতে বললে কোনো পার্থক্য আছে কিনা, ওনার যুক্তি সঠিক কিনা। তো এর উত্তর হলো যে যেই সমস্ত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে সমস্ত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব হাদিসে বর্ণিত হয়েছে। সেইগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কেউ যদি ওইভাবে বলতে পারে সেটা উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলাই উত্তম, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি এটা বললে সওয়াব হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোট করে, উদ্ধৃত করে বলতে পারলে সেটা অধিকতর উত্তম। একইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহকে আমরা বাংলায় বলি আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, অবশ্যই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বলি তাহলে আলাদা সওয়াব হবে। এবং আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে। তো হাদিসে বর্ণিত এই দোয়া, এই প্রশংসামূলক আল্লাহর তাসবিহগুলো, এইগুলোর প্রতি পর্যন্ত অ্যালার্জি এই সমস্ত ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী মানুষগুলোর। এরা এই সমাজের শতকরা 90 জন মানুষের চিন্তাধারা, তাদের ধ্যান ধারণা, তাদের বিশ্বাসের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কথা বলে। এই মানুষগুলো এই দেশের মানুষের সংস্কৃতির শত্রু। প্রথমত কথা হলো যে এগুলো কোরআন হাদিসের ভাষায় বলাটাই উত্তম, অথচ সে বলতে চায় এগুলো বাংলায় বললে কি ধর্ম নাশ হয়ে যাবে, অর্থাৎ ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ সে বিষয়ে পণ্ডিতি করতে আসছে। এক। দ্বিতীয়ত হলো এই লোকগুলোই সারাদিন গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাঙ্কস, সরি, সারাদিন ইংরেজি শব্দের ব্যবহার করতেছে, সেগুলো নিয়ে তাদের কোনো আপত্তি নাই। তাদের সমস্ত আপত্তি হলো কোরআন হাদিসের শব্দগুলো নিয়ে, মুসলমানদের সংস্কৃতি নিয়ে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো শুধুমাত্র আরবি শব্দ না, এগুলো হাদিসের এক একটা পরিভাষা, এগুলো মুসলমানদের এক একটা সংস্কৃতি। অতএব এগুলোর বিরুদ্ধাচরণকারীরা তারা মুসলমানদের দুশ্মন, তারা এদেশের সংস্কৃতির দুশ্মন, এরা বাহিরের দালাল, এরা বাহিরের ভিনদেশীদের দালালি করে। এদের লজ্জা হয় না যে সারাদিন অপ্রয়োজনে ইংরেজি বলে বেড়ায়, তখন এদের বিবেকে বাধে না। এরা মুসলমানরা তো ধর্মীয় কারণে বলে, তাদের যুক্তি আছে,
তোমার কারণটা কি, তুমি যে ইংরেজি অপ্রয়োজনে বলছো। আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল, ইসলাম মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। মাতৃভাষার চর্চা আমরা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভাষা মানুষকে বোঝাতেন, সব নবী রাসূলগণ নিজের মাতৃভাষা মানুষকে বলতেন, আলেমরাও মাতৃভাষার সুন্দর মার্জিত ভাষা মানুষকে বলবেন। কিন্তু হাদিসের কিছু কিছু শব্দ আছে, দোয়া আছে, এগুলোকে আপনি অনুবাদ করে দিতে বলবেন কেন? আপনি যেগুলো সারাদিন বলেন, আপনি টিভি বলেন, টিভিকে তো অ্যারাবিয়ানরা টিভি বলে না, তারা বলে আল কানাত। আপনি কম্পিউটার বলেন, তারা বলে আলাতুল হাসুব। আপনি হসপিটাল বলেন, ওরা বলে মুস্তাশফা। আপনি সারা দিন ইংরেজি শব্দ যে অনবরত আওড়াচ্ছেন, আপনি এই সংস্কৃতি থেকে বদলানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। মুসলমানদের ধর্মীয় কারণে যেগুলো বলছে সেগুলোর উপর আপনাদের অ্যালার্জি হচ্ছে। এই মানুষগুলো আমাদের এই সমাজে এতটাই নিগৃহীত, এতটাই ঘৃণিত, এই মানুষগুলার সপক্ষ অবলম্বনকারী এদেশে শতকরা 1%ও নেই। এদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মিলে এদেশের সংস্কৃতিকে ডেভেলপ করেছে, উন্নত করেছে। এই তথাকথিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহর প্রতি অ্যালার্জি আছে যাদের, এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই। তারা এ দেশকে পিছিয়ে নিয়েছে, এক চুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায়, আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে 5 জন মানুষও ভোট দিবে না। এদের সাথে এদেশের কোনো মানুষ নাই। চক্ষু লজ্জা যদি থাকতো তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস, ঈমান বিরোধী কথা এরা বলতে পারতো না। সারাদিন মুখ দিয়ে ইংরেজি আওড়াচ্ছে, কোনো যুক্তি ছাড়া, কোনো গ্রাউন্ড ছাড়া। আমি মুসলমান, তো আমার ধর্মীয় কারণে সেটা করছি, আমার আল্লাহকে খুশি করার জন্য করছি, এটা আমার বিশ্বাসের জায়গা। তোমার তো বিশ্বাসের বিষয়ও নাই, তাহলে তুমি কেন করছো? অনবরত এরা কদিন পর পর, কিছুদিন আগে শুনেন না এক লোক সালাম নিয়ে তার অ্যালার্জি শুরু হয়ে গেছে যে সালাম কেন দেয়, সালাম কেন সুন্দর করে শুদ্ধ করে দেয়, এটা নিয়ে তাদের অ্যালার্জি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আর এদের এগুলোর প্রতিবাদে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভবিষ্যতে যত কাজ করবেন, একটা দোস্তকে বলতেছেন, দোস্ত আমি আসতেছি, অথবা এই কাজটা আমি করব, ভবিষ্যতে যাই করবেন সবগুলোতে বলবেন ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চান তাহলে আমি করব। আসলে তো আল্লাহ না চাইলে কি আমি করতে পারবো? আমি করব, কিন্তু আল্লাহ চাইলে। এই জন্য ভবিষ্যতে যত কিছু করবেন সবগুলোতে সাথে বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমরা অনেকে জানি না কোথায় ইনশাআল্লাহ, কোথায় মাশাআল্লাহ বলা লাগে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন। এই মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব, বলবো। এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো? ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমরা এখন থেকে ভবিষ্যতে যত কথা বলবো সব কথার সাথে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে, ভবিষ্যতের জন্য কোনো কিছু বলতে হলে কি বলবো? আর আল্লাহর কোনো নেয়ামত পাওয়ার পর, কোনো সুসংবাদ পাওয়ার পর, কোনো ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করেছে খানা খেয়েছ? আলহামদুলিল্লাহ খেয়েছি। আজকে স্কুলে গিয়েছ? আলহামদুলিল্লাহ গিয়েছি। আল্লাহর কোনো একটা নেয়ামত পেয়েছি, সেই কথা যখনই বলতে যাব আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তারপরে বলবো, তাহলে ইনশাআল্লাহ নেয়ামতটা বাড়ায় দিবেন। তাইলে যেটা আমার অতীতে হয়ে গেছে, আল্লাহ দান করেছেন, বা কিছু দেখে আমার ভালো লাগা কাজ করেছে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করব তখন বলবো ইনশাআল্লাহ। আর কোনো কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন তাই। একটা সুন্দর আপনার ক্ষেত দেখেছেন, মাশাআল্লাহ কত সুন্দর ক্ষেত। একজন সুন্দর রিসাইটিং দেখে শুনেছেন, মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত। একজন সুন্দর রাইটিং দেখেছেন, কারোর সুন্দর হাতের লেখা দেখেছেন, মাশাআল্লাহ কি সুন্দর রাইটিং, হাতের লেখা। তাহলে কোনো কিছু দেখে যখন অভিভূত হবেন তখন বলবেন মাশাআল্লাহ। কোনো নিয়ামত পেয়েছেন সেই সংবাদ দিবেন, বা অতীতে কিছু করেছেন সেটা বলেছেন, বলবেন আলহামদুলিল্লাহ যদি সেটা ভালো কাজ হয়। আর ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ। আর আশ্চর্য হয়ে, কোনো কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, নিচে যখন নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। তাহলে আবার বলেন, ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশাআল্লাহ। অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন
আলহামদুলিল্লাহ। আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ, এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। এই বলাতে দুইটা লাভ হবে। এক হলো এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের কারণে আপনার আমলনামাতে সওয়াব যুক্ত হবে। আরেকটা হলো ইসলাম এবং মুসলমান বিদ্বেষী এই সমস্ত কুলাঙ্গাদের চপটাঘাত হবে। এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন, এদেরকে চপটাঘাতের কাজ হবে। এরা এদেশের গণমানুষ বিরোধী, এদেশের শতকরা বেশ 99 জন মানুষ, যেই ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় সংস্কৃতিকে আগলে রাখে, শ্রদ্ধা করে, এবং এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের সংস্কৃতি বেড়ে উঠেছে। এরা সেগুলোর দুশ্মন, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, এরা নির্লজ্জ, এরা বেহায়া। যদি বেহায়া না হতো, এরা দেখবেন কোরবানির ঈদ আসলে তারা বলে পশুগুলো সব জবাই করতেছে, কত অমানবিক। এরা খুব মানবিক হয়ে যায়, অথচ সকাল বিকাল এগুলার বার্গার না খাইলে, চিকেন নাগেটস না খাইলে এরা এরকম গরুর এবং মুরগির গোশত ছাড়া এদের সকাল বিকাল চলে না। কিন্তু কোরবানির সময় আসলে দেখবেন তাদের অ্যালার্জি বেড়ে যায়। তাহলে এরা মূলত মুসলমান এবং ইসলামদের চিহ্নিত দুশ্মন। এরা অল্প কয়েকজন মানুষ আমাদেরকে জিম্মি করে রেখেছে, আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতি শেষ করে ফেলেছে এই অল্প কয়েকজন গুটি কতক নাস্তিক। এদের গাত্রদাহ যেন, এদের গায়ে যেন আরো বেশি জ্বালা পড়ে। এই জন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো উপকার করে, এটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে কেউ একটা উপকার করেছে, একটু কলম দিয়েছে, হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা দিয়ে লিখে, কোনো একটা উপকার কেউ করেছে, তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই। সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন জাযাকাল্লাহু খায়রা। জাযাকাল্লাহু খায়রা মানে কি? তুমি আমার এই যে উপকারটা করলে, আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না, আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুক। কত সুন্দর অর্থবহ একটা জিনিস। তোমাদের থ্যাঙ্কস, তোমাদের ওয়েলকামের কি অর্থ? এটার অর্থ তো আছেই, কিন্তু এর মানে এর উপকারিতাটা কি? তুমি আমাকে থ্যাঙ্কস বললা সারাদিন, কি লাভ হলো? কিন্তু জাযাকাল্লাহু খায়রা যদি বলা হয়, তখন সাথে সাথে একটা দোয়া হয়। ইমানদার যখন আরেক ইমানদারের জন্য দোয়া করেন, আল্লাহ ওই তার জন্য তো কবুল করে, যে দোয়া করে তার জন্য কবুল করে, পুরো শান্তিতে পরিণত হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ জায়গা মতো বলেছে এই যুবক, তোমার পুরস্কার আছে একটু পরে ইনশাআল্লাহ। জায়গা মতো তুমি সুবহানাল্লাহ বলেছো, তাহলে এখন থেকে এগুলো আমরা মেনটেন করবো ইনশাআল্লাহ। নাই হুজুর বলছেন আপনি পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুসলমানের সন্তান ইসলামী সংস্কৃতিগুলো আরো বেশি করে চর্চা করবেন। ওরা বলে আসসালামু আলাইকুম ভালো করে দিলে ওদের গাত্র দেওয়া হয়তো, এই জন্য খুব সুন্দর করে টেনে ইউটিউবে যায় শিখবেন সুন্দর করে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমারে সওয়াব দিও, আর এই কুলাঙ্গারের গায়ে যেন আগুন জ্বলে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্যে কাদা ছোড়াছড়ি বেড়েই চলেছে, এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে। এমন অবস্থায় সকল ঘরানার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব? এরপর আপনি কতটা আন্তরিক? ভাই, আমার আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই।
এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনকে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হবে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে দেখবেন, জেহাদ এটা হলো শয়তানের জেহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কার ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন, এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই, আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, এটা ওযু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা? মাশাআল্লাহ, এই বইটার কথাই প্রশ্ন আসছে। আমাদের একটা নতুন বই বেরিয়েছে। এই যে রমাদান আসছে, আপনারা জানেন রমজান মাসে আমরা যে তারাবি পড়ি, তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি, কিন্তু আল্লাহ তেলাওয়াতে কি বলেন, কি বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা জানি না। যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাব, তারপর যদি অর্থটা, আল্লাহর মর্মগুলো যদি আমরা বুঝতাম, বার্তাগুলো বুঝতাম, তাহলে আরও ভালো হতো। তো আমরা এই বইতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে, সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে, তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তাআলা কি কি আদেশ দিয়েছেন, কি কি নিষেধ আছে, কি কি দৃষ্টান্ত আছে, কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন, কি কি দোয়া আছে, কি কি শিক্ষা আছে, সেগুলোকে আমরা 4-5 পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি। আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন, আবার তারাবিতে আইসে যদি পারেন একটু পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা, কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি, অনেক মেহনত করা হয়েছে এটার পিছনে আলহামদুলিল্লাহ, প্রতিটা পৃষ্ঠা মেহনত করেছি আলহামদুলিল্লাহ, যাতে বইটা উপকারে আসে। আল্লাহ এটাকে যেন কবুল করেন, মানুষ যেন উপকারী করেন, বলেন আমিন। এখন প্রশ্ন হলো ওযু ছাড়া এই বই পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পড়া যাবে। ওযু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরো কোরআন অনুবাদ, কিন্তু বড় কোনো বই, এমনকি বড় কোনো তাফসীর গ্রন্থ, সেখানে কোরআনের কথা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এরকম জিনিস ওযু ছাড়া ধরা যায়। এই জন্য এটা ওযু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না। এমনকি মা বোনেরা মাসিক অবস্থায়, যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি, সার তুলে এনেছি, আয়াত কোট করেছি খুব কম, সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন। অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন। আর সেই সাথে যারা মহিলারা তারাবি পড়তে যান না, বাসায় নিজেরা তেলাওয়াত করেন, আপনি মহিলা মানুষ এক পারা তেলাওয়াত করবেন। যেদিন এক পারা তেলাওয়াত করবেন, যে পারা শুরু করবেন, শুরু করার আগে ওই পারাতে আল্লাহ কি বলছেন একটু দেখে নেন। এখান থেকে যে 10 নম্বর পারা তেলাওয়াত, 10 নম্বর পারা আল্লাহ কি বলেছেন একটু দেখে নিই, এরপরে তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত আলাদা তৃপ্তি পাবেন। অথবা তেলাওয়াত শেষে একটু দেখলেন যে এই পারা যে পড়লাম, আমি এই পারাতে আল্লাহর পক্ষ থেকে কি বার্তা পাইলাম, এটা আপনি একটু দেখে নেন। তাইলে তারাবিতে উপকার আসবে, তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরো বেশি গড়ে তোলার তৌফিক দান করুন, কোরআনের সান্নিধ্যে আমাদের আরো বেশি আসার তৌফিক দান করুন।
কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন আমল করতে হবে। তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জনৈক আলোচক বলেছেন, নজরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়। কথাটা কতটুকু সত্য জানতে চাই। বাবা মা, তাদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, এটা ইবাদত এবং নেক আমল। বাবা মাকে ভালোবাসলে আপনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, রিজাল রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, কারণ বাবা মা তার উপরে নাখোশ তো আল্লাহ তার উপরে নাখোশ। এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন। আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করবে। ভাইরা আমার, যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি, যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম। আমি প্রায় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না। বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে, আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, প্রকাশ করতে পারে না বেচারা, কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত, ভক্ত, অনুরক্ত, আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা, তার ওজন, তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজের সওয়াব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা কোনো কেউ যদি বলে থাকে যে 100 বার তাকালে 100টা হজের সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা কোনো সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা, কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, কিন্তু হাদিস এবং কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই। বিধায় আমরা সহিহ এবং শুদ্ধটা বলবো, ভুলভাল কথা বলবো না। এক মহিলা একটা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নে 3 জন লোক ছিল। একজন বোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব, আরেকজন শেখ আহমদুল্লাহ, উনি আপনার সব ওয়াজ দেখে। আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই। অপরিচিত লোকটা মহিলাটাকে 100 টাকা দিয়ে আহমদুল্লাহকে দেওয়ার জন্য, তারপর মহিলাটা নিজের থেকে আরও 100 টাকা দিয়ে মোট 200 টাকা দেন, দিয়ে দোয়ার জন্য দৌড়াতে থাকেন, কারণ স্বপ্নে আহমদুল্লাহ হুজুর খুব তাড়াতাড়ি করতে থাকেন। মহিলা যখন এই টাকা দিতে যাবে, ওই মুহূর্তে অপরিচিত লোকটা আবার সামনে এসে বলল যে তুমি টাকা দেওয়ার সময় আহমদুল্লাহ হুজুরকে বলবা যে তোমার সংসারের আয় উন্নতির জন্য যেন দোয়া করে। তারপর মহিলা টাকা দিছে এবং হুজুরও নিয়েছে। এখন এই অবস্থা মহিলার করণীয় কি? ভাইরা আমার, স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা, সেটা যদি থাকতো তাহলে সারাদিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো, ঠিক না? ভাই আমি স্বপ্নে দেখছি আপনি আমার 10,000 টাকা দিয়েছেন, ভাই দেন, বাইর করেন। তো স্বপ্নে কাউকে টাকা দিকে দেখলেই যে সেটা দিতে হবে, এটা মান্যতের মতো হয়ে যায় এরকম কিছু না। যে ভদ্রমহিলা প্রশ্ন করেছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাইলে এখন আমার 200 টাকা দিতে কোথায় পাবেন, খুঁজে বেড়াচ্ছেন, কোনো প্রয়োজন নাই। আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সংসারে আয় উন্নতি বরকত দান করুক, শান্তি সম্প্রীতি দান করুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা শান্তি সুখ দান করুক। আমরা আপনাদের দোয়া করি। আপনার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না, আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই। তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে, বিভিন্ন ইন্ডিকেট থাকে, বিভিন্ন আলামত থাকে, এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন, এটা আমার সাবজেক্ট না। তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে সেটা দিতেই হবে বা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কোনো আলেমকে স্বপ্নে দিতে দেখেছেন এই জন্য দান করে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এমনিতে দান সাদাকা করলে আপনার আমল নামাতে সওয়াব পাবেন, আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন, সেজন্য আপনি দান সাদাকা করতে পারেন, 100 পান 200 পান করবেন। নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আসে না কিছু কিছু এলাকায়? আপনাদের এলাকায় আছে এটা? দেখেন, হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। ফিকহের কোন কোন কিতাবে আছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা, কিন্তু তার ব্যাখ্যায় আবার উলামা ইকরাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাস সালাহ। আপনি যদি শেষের দিকে দাঁড়ান, কাতার সোজা করবেন কখন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাত সালাহর পর তো ইমাম সাহেব নামাজে শুরু করবে, আপনি এবার কাতার সোজা করবেন, ডানে বামে খেয়াল করবেন, তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন। তা আপনি এগুলো কখন করতে যাবেন? তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে।
এজন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর দাঁড়াইতে হবে, এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের কোথাও নির্দেশ নাই। তবে ফিকহের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটা খোলেন দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলা সালাহ, মানে এরপর আর বেশি থাকা উচিত না, বরং আরো আগে দাঁড়াতে পারলে আরো উত্তম। বিধায় হাইয়া আলা সালাহর জন্য বসে থাকবেন না। আমাদের গ্রামে শিরক বিদআত হয়, মানুষ ভুল পথে চলে যাচ্ছে। কিভাবে শিরক বিদআত থেকে বাঁচা যায়? শিরক এবং বিদআত থেকে বাঁচার জন্য তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান চর্চা করবেন, মসজিদে একটা কোরআনের তাফসির রেখে দিবেন, একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন, ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন। শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে। শিরকের উল্টা হলো তাওহীদ, আর বেদাতের উল্টা হলো সুন্নত। সুন্নত এবং তাওহীদের যত চর্চা করবেন, আলোচনা করবেন, শিরক এবং বেদাত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে, গোটা দেশকে, আমাদের সবাইকে সকল প্রকার শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক এমন একটা অপরাধ, শিরক করে মারা গেলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না যদি তওবা ছাড়া মারা যায়। আপনি কোনো কবরে মাজারে গিয়ে সিজদা করেছেন, তার কাছে সন্তান চেয়েছেন, তার হাতে ক্ষমতা আছে মনে করছেন, আপনি শিরকে লিপ্ত হয়েছেন, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নিজেকে কিভাবে দিনের পথে চালাতে পারবো? নিজেকে দিনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, আলেমদের দার্সে মজলিসে বসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন, উঠা বসা করবেন। ইনশাআল্লাহ দিনের উপরে চলা সহজ হবে। মাজারে কি টাকা দান করলে সওয়াব হবে? মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন? মাজারের টাকা কোথায় যায় বলেন? মাজারের টাকা কোথায় যায়? যিনি মাজারে শুয়ে আছেন, যার কবর আর কি, ওই মাজার বানাইছেন যার কবরকে, উনি যদি আল্লাহর ওলি নেককার কোনো মানুষও হয়, এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে? তা আল্লাহর ওলিকে তো দিতে পারতেছেন না, বরং ওই লোকটা যদি আল্লাহর ওলি আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে, এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারের কোনো সদস্য বেঁচে থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সওয়াব হবে। ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, আমরা বাংলাদেশে মানুষ, হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি। আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিকে, এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে। এটার তো সেরকম একটা বিষয়। মাজার তো দানের কোনো জায়গা না ভাই। আপনারা মদিনায় গেছেন না? যারা মদিনায় গেছেন দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দান বাক্স কয়টা আছে? টাকা রাখার সিস্টেম আছে কোনো? কাহিনী কি? মাজারে দান করলে যদি সওয়াব হইতো তো সবচেয়ে বড় মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো। কি বলেন? কই, সেটা তো নাই। আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ, বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে, রেল স্টেশনের আশেপাশে, মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি। বুঝেন না কথা? আল্লাহর যে নেককার বান্দারা আছে, ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী, আল্লাহর নেককার বান্দারা অপরাধী না। অনেক নবী রাসূলের কবরকেও মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত, তারা অপরাধী, ওই নবী রাসূলের কোনো দোষ নাই। খবরদার, আমি ওই কবরের সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না। আল্লাহ তাদের প্রতি রহম করুক। ভাইরা আমার, টাকা দিবেন গরিব দুঃখীরে, টাকা দিবেন মসজিদে, মাদ্রাসায়, ভালো কাজে। আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জটিরা গাঞ্জা কিনা খায়। গরিব মানুষ খানা পাচ্ছে না, আপনার গাঞ্জাখোরদের টাকা জোগাড় করতেছেন। সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন। অজাগায় কুজাগায় টাকা দিয়ে ঈমান নষ্ট করবেন না, এটা কোনো দেওয়ার জায়গা না। অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে। আরে ভাই, যার বাসায় কারেন্ট নাই, টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না, আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সওয়াব পাবেন। এখানে ফকফকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালাই দিয়েছেন, কিয়ামতের দিনে ফেরেশতারা পিটাদি জিজ্ঞেস করবে, লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছস, তোর কি মাথা ডিস্টার্ব ছিল? এখানে কেন মোমবাতি লাগাইছস? ওই কবরে যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে, এই মোমবাতির আলোকে ওনার কবরে যাবে? ওনার উপকারে আসলেও তো একটা কথা ছিল। মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন, যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে, ওরা আবার নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলা। আবার আপনি আয়না দেয়, আরেকজনে কিনে আয়না দেয়, আবার থুয়ে আসে, এক দুইটা জ্বালায়, আর বাকি কত জ্বালাইতে পারে? তো ভণ্ডদের ভণ্ডামি, প্রতারকদের ব্যবসা, আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। টাকা এত বেশি হয়ে গেছে,
বহু মানুষ না খায় আছে, বহু মানুষ কষ্ট করে, তাদেরকে দেন। আর আল্লাহর নেককার বান্দা, জীবিত বহুত আল্লাহর নেককার বান্দা আছে, তাদেরকে দেন। আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না, মরার পরে কবরের উপরে যায় লাইট লাগে। জীবিত থাকতে যায় দেখেন কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি, একটা হেরা চেরাগও জ্বালাই দেয়নি, মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাইতেছে, কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করুন। শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, এই মাটিকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আপনারা সবাই যদি তাওহীদের কথা বলেন, দেখুন আল্লাহ আমাকে মাফ করুক, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। যদি আমার কথায় তারা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন, আমার সেটা উদ্দেশ্য না। আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত, আমরা ওনাদের প্রতি মায়া করি, আমাদের খারাপ লাগে, আমাদের ভাইয়েরা ভুল করছেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই, ভুল করছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে তাওহীদে আসার তৌফিক দান করুন। আপনারা তাওহীদের কথা বেশি বেশি বলবেন, সুন্নতের কথা বেশি বেশি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না, ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে, আপনি নসিহত করে যাবেন দয়া করে। আমার খেয়ে দেয় কাজ নাই, আর ইনকাম করতে পারেন না, আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়েন। ইনকাম করতে যখন পারেন না, নিজেও বাপের হোটেলে খান, আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যায়, নসিহত করে দিয়ে যায় যে একটা বৌমা নিয়ে আসেন, অত বসে বসে খায়, এবার আরেকজন মাই একটাই না হিরো আপনি বসে বসে খাওয়ান। এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকরা, যাদের বোর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো, যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা, রসুল বলেন না যে হুজুরের কাছে চিঠি লেখা দাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা রোজা রাখো। কি করবে? নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য। বুঝে আসছে কথা? যুবকরা যারা বেকার আছেন, আবার বিয়ে করতেও মনে চায়, তারা আগে কাজ করা শুরু করেন, বিসমিল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন, কোন রকম ডাল ভাত জোগাড় করা শুরু করে দেন, এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে? আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন, আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরা সোলাই টোলাই নিয়ে যাবে, আপনি পয়সা কামাই শুরু করে দেন। এক পয়সা কামাবেন না, বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন, আর এখানে কাগজ ধরে দিবেন, হুজুর বাবার একটু বুঝাই দেন, আমি তো ইনকাম করতে পারি না, সেজন্য বিয়ে করে দেন। যাই হোক, আল্লাহ তাআলা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন, মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন, ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে, আমি অনেক জায়গা বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না, পোলাপান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন, আপনার পোলারে 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনার আরো পরে করলে হইতো, আপনি 30 বছরও করলে হইতো, কারণ তখন এই সমস্ত ফিতনা ছিল না। এখন যুবকদের সামনে হাজারো ফিতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। মুরব্বীদেরকে বলে দিলাম, আর আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইনকাম শুরু করে দেন। শেষ প্রশ্ন, আমি 7 বছর আগে বিয়ে করেছি, আমি দেশের বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না, আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত, দেশে আসার পরও আমার কথা শুনে না, অন্যের কাছে বলে সংসার করবে না, তালাক দিয়ে দেয় না কেন, কাবিনের টাকা লাগবে না ইত্যাদি। এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না, আমার 6 বছরের একটা ছেলে আছে, এমত অবস্থা আমি কি করব? আহারে বেচারা রে। দেখুন, এটা সত্য কথা, অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না, অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথায় কথায় তর্ক করবে। অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না। স্বামীর সকালে এক কথা, বিকালে এক কথা, তর্কাতর্কি, বেয়াদবি, এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে, কিয়ামতের আলামত। অনেক দিনদার, অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক, ঝগড়া, পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন, কোন একজন আমাদের পূর্বসূরি, কোন একজন সালাফের স্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে
রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক নসিব করুন। যে ভাই এরকম সমস্যা আছেন, আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। কার ভুল আছে তাকে নসিহত, আদর, স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন। তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন, আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন। আমাদের সামনে রমাদান একেবারে চলে এসেছে, আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত, আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে। এই রমাদান মাস এটা ঈমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত, ঈমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হলো রমাদান মাস। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে, ঠিক একইভাবে একজন ঈমানদার তার সারা বছর আমল এবং ইবাদতে যে ঘাটতি থাকে, শূন্যতা থাকে, কমতি থাকে, সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম রমাদান মাসে। এটা হলো সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন, কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি। যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হলো রমাদান মাস। এই মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কোরআন নাজিল করেছেন আমাদের প্রতি। কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানব জাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হলো কোরআন, আর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে, সবচেয়ে বড় অকেশনে। এখান থেকে কোরআনের মতো মহাপুরস্কার, সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার, নেয়ামত, এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহ তাআলার কাছে ওই রকম মর্যাদাবান যেরকম কোরআন আল্লাহর কাছে মর্যাদাবান। এই রমজান আমাদের সামনে চলে এসেছে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারবো, আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারবো, রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে, রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাওয়ার নির্দেশ দিয়েছেন, মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই, এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি। তারা অবশ্য পরে তওবা করেছেন, আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন। কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি, ওজন্য যেতে পারেনি, তারা যেতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের খণ্ডন করে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। মুনাফিকরা যারা তাবুক যুদ্ধে যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি, ওই জন্য যাইনি, না হলে আমরা যেতাম। আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত, তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই। যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই, তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল না। এই আয়াত থেকে বোঝা যায় রমাদান আসছে, আমরা রমাদান মাসে ইবাদত বন্দেগী নেক আমল যদি করার সদিচ্ছা থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে ইবাদত করার নিয়ত আছে না নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি নেই কিভাবে? যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি, বেগুন, যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচামরিচের দাম বেড়ে যাবে, সবজি কিছু কিছু বেড়ে যাবে, এগুলো সরায় রাখেন। তারপরে যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে, খেজুর, ছোলা, চিনি, এগুলো, তেল, এগুলো সব সরায় রাখেন। কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে, তখন সেগুলো বাহির করে অধিক মুনাফা করবেন।
অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা, এটা হলো তার রমজানের প্রস্তুতি। আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি, আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের খেজুর, যত রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্য পণ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি। কারণ রমজান আসতেছে, আমাদের প্রচুর খাইতে হবে। খাওয়ার মাস আসতেছে, যে মাসে সকালে আপনার ইফতারে, সাহারিতে, রাতে, তারাবির আগে, তারাবির পরে নানা সময় আমাদের শুধু খাইতে থাকতে হবে, যেহেতু অনেক বেশি খাওয়া লাগবে। এই জন্য আমাদের রমজান আসলে প্রস্তুতি হয়, এই সমস্ত খাবার আইটেম কিনতে কিনতে আমরা অস্থির থাকি। ঠিক না বে ঠিক? এই হলো আমাদের রমজানের প্রস্তুতি। অথচ এটা রমজানের আসল প্রস্তুতি না। রমজান তো খাওয়ার মাস না ভাই, রমজান তো ইবাদতের মাস। কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে। আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায়, তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন। প্রতি বছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয়, কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যায় না। অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানে সেগুলোই আছে, কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায়, রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয়। ভাইরা আমার, তো খাবারের প্রস্তুতি নেওয়া, খাদ্য মজুত করা, খাদ্য কেনাকাটা করে স্তূপ দেওয়া, এটা রমাদানের প্রস্তুতি না। রমাদানের আসল প্রস্তুতি কি? আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহীন তারা রমদানের 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন, যে রমদান আসছে, আমাকে ইবাদতবন্দি করতে হবে। মানসিক প্রস্তুতি নিতেন, অপেক্ষা করতেন, প্রহর গুনতেন, ক্ষণ গণনা শুরু করতেন, দিন গণনা শুরু করতেন যে কখন রমদান আসবে আর কখন আমরা ইবাদতবন্দি করব। আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব। চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদতবন্দি শুরু করব। ভাইরা আমার, দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না। দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে, এরপর একটু গতি বাড়ায়, তারপরে অনেক স্পিড মানুষ দেয়। একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে, ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে 100 মাইল স্পিডে চালানো যায় না। আগে 10, 20, 30 স্পিডে চালাইতে হয়, এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে 100, 150 পর্যন্ত উঠাইতে পারে। আপনি দাঁড়িয়ে আছেন, ইবাদতবন্দি করছেন না, অপেক্ষা করছেন রমাদান আসবে, তখন আপনি দিবেন দৌড়, একেবারে আমল করে শেষ করে ফেলবেন। যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে, যে চাঁদ উঠলে কোরআন তেলাওয়াত শুরু করব, চাঁদ উঠলে জিকির আজকার শুরু করব, চাঁদ উঠলে দোয়া দরুদ শুরু করব, রোজা শুরু করব, নফল নামাজ শুরু করব, দান সাদেকা শুরু করব, এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায়, তার ইবাদত আর করা হয় না। এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি, আমরা সমৃদ্ধ করতে পারি, এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে, এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো, এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে, এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নম্বর 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত, এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে মাবুদ আমি যে অপরাধী, আমি যে পাপিষ্ঠ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তোমার কাঠগড়ার আসামি আমার নামে বহু মামলা হয়ে আছে। এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন, পাপিষ্ঠরা তো সাধারণত আল্লাহর এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়। তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও, আমি যেন পাপিষ্ঠ হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই। এখন থেকে সেই দোয়া করা,
সেই চোখের পানি ফেলা, ইস্তেগফার করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবক, সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমজান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে যে আমরা এবার রমজানে অনেক ইবাদত বন্দি করব, কোরআনটা খতম দিব, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আমরা ছাড়বো না, রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব, আমরা এগুলো পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায়, শেষের দিকে আফসোস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমজান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি, ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না। এত চেষ্টা করি, এত নিয়ত করি, কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি, খতম দিলেও কোনো রকম খতম হয়, সুন্দর করে পড়া হয় না, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না, নামাজটা ঠিক মতো পড়া হয় না, কোনো ফাঁক দিয়া তারাবি মিস হয়ে যায়, আমার গুনাহ হয়ে যায়। আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না। কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তখন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয়, আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে, যারা নিজের পাপাচারে, নিজের কৃতকর্মে, নিজের অপরাধে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে, তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না। আমরা অনেক চিন্তা করি, অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না, রমজানটা চলে যায়, কপাল পোড়া হয়ে যায়। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না, রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন। আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানও তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তিগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পোড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না, তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি, আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক ইউটিউব মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না, এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা আছি, যারা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে 1 নম্বর প্রস্তুতির কথা বললাম, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো, সব পরিচ্ছন্ন করে ফেলবো, নতুন করে হালখাতা করে রমজানের জন্য শুরু করতে পারি। তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে, ইবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে, ইবাদত করতে ভালো লাগার কাজ করছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো
রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন, তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এজন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি, সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে, রমজানের 27টি স্পেশাল আমল, বিশেষ আমল, এগুলো রমাদানের জন্য স্পেশাল। এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন। এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমলের সবগুলো আমি পুরো মাসব্যাপী করব, কোনটা আমি বাদ দিব না। এখন থেকে প্রস্তুতি নেন। আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন, তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে, আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে, আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো, মাসলা মাসাইলগুলো, ফজিলতগুলো জানা শুরু করেন। ভাইরা আমার, যত ইবাদত আছে, যত ইবাদত আছে ইসলামে, আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম, রমজান মাস এবং সিয়াম, রোজা সম্পর্কে যত ফজিলত, যত মর্যাদা, যত মাহাত্ম্যের কথা আসছে, এত মাহাত্ম্যের কথা এতগুলো হাদিসে অন্য কোনো আমলের ব্যাপারে আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এই জন্য রমাদান আসছে ভাই, জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছেন। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য আগে থেকে, এখন থেকে রমজানের মাসলা মাসাইল জানবেন, সেরকম বই কিনবেন, রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন, এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন, আলেমদের কাছে বসবেন, মসজিদে মসজিদে আলোচনা শুরু হবে, রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর প্রস্তুতি হলো আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়াত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যেই কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে। সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো। যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন। এই জন্য
রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম। এটা রমজানের চতুর্থ প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে। অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে। এটা হবে রমজানের প্রস্তুতির অংশ। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেহেতু বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তো আমি তাদের মধ্যে যেন থাকি, সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিরক থেকে পরিচ্ছন্ন করব। 6 নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে, আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। 1 মাসের জন্য মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, 1টা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এই জন্য সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়ব, আমি সুন্দর করে নামাজটা পড়ব, আমি আমার অন্যান্য কাজকাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করব, অন্যান্য কাজকাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব, নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন। আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি, রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলিট করে ফেলে দেয়, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে। ভাইরা আমার, বন্ধু বান্ধব অনেক কথা বলবে, হাসাহাসি করবে, কিয়ামতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না, জবাবদিহি করা লাগবে। সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ?
7 নম্বর প্রস্তুতি হলো, গত বছর তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না, কি কি সমস্যা ছিল। আমার অমুক দোস্তটা, ওর কারণে তারাবিটা পড়া হয় না, কারণ ও ওই টাইমে ফোন দেয়, আড্ডা মারতে বলে, অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না, অমুক নেশার কারণে হয় না, কি কারণে হয় না, প্রত্যেকেরটা আলাদা আলাদা। আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন, শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন। আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল, সেটা কেন মিস হয়েছিল। আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল, সেগুলো কেন হয় নাই। সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে, বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয়, সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয়, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল। ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন, ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই, তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলব। আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন, আসতে যাইতে একদিন, পথে একদিন, যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেক দিন, আমার শেষের 27তম রাত, আমার 28তম রাত, শেষের রাতগুলো ইবাদত করতে পারি নাই, মার্কেটে মার্কেটে ঘুরছি, শপিং মলে ঘুরছি, আমার জিন্দেগি বরবাদ করছি। তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল, যেগুলো কাঁটা ছিল, এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। কথা বুঝেন নাই? মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয়, মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন, পারেন নাই। তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব, যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই, হেয়ালিপনা করতে চাই না। আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন না, ইবাদতের জন্য দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধিও করতে পারছি না, অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন, যারা রমাদান ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমাদানে আমরা ইবাদত করব। আমাদের গত রমজানে ইবাদত কেন হয় নাই? কারণ ইফতারিতে আমাদের 10 আইটেম না হইলে হয় না। এবার আমরা আইটেম কমাই, আমরা একটু খাবার পরিমাণ কমাই, যেই খাবার খেতে আমাদের ঝামেলা হইতো আমরা করব না। যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয়, সাহারির সময় তার ঝামেলা তৈরি হয়, তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে, কিভাবে কমানো যায় ঝামেলাগুলো। হয় পরে করব, নয় আগে করব, নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব, নাহলে আইটেম কমাবো, কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। বেড়াবেড়ি, দাওয়াত খাই, হ্যাঁ, ইফতার পার্টি, সাহারি পার্টি, এগুলো করতে গিয়ে আমার ইবাদত হয় নাই, সো আমি এবছর সেগুলো করব না। এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো আছে, রমজানের ওই যে বললাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, 27টা। রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই? রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে? রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া। তৃতীয় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল। উমরার তৌফিক থাকলে উমরা করা আরেকটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর মিসওয়াক করতেন, সেটা আরেকটা আমল। শেষ দশকে ইতিকাফ করা, সেটা আরেকটা আমল। শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা, সেটা আরেকটা আমল। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল। লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া আরেকটা আমল। এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক শুরু করার চেষ্টা করা। একটু নফল রোজা রাখেন, তাহলে রমজানে যে রোজা রাখবেন ওটা সহজ হবে। এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আপনি এখন থেকে দান সাদাকার অভ্যাস শুরু করে দেন, প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন। এইটা হবে রমজানের প্রস্তুতি, যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন। ওই যে বললাম দাঁড়ানো গাড়ি 100 মাইল স্পিডে চলতে পারে না, আগে 20 মাইল স্পিডে চলেন, শুরু করে দেন। এরপর চাঁদ উঠলে, রমজান শুরু হয়ে গেলে আপনি 100 মাইল স্পিডে যেতে পারবেন। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো ভাই, রমজানে যে আমলগুলো করব সেগুলোকে এখন থেকে রিহার্সেল শুরু করে দিব, প্রস্তুতিমূলক ওয়ার্ম আপ এটা শুরু করে দিব, মহড়া শুরু করব একটু একটু করে, যে রমজানের তেলাওয়াত করব এখন আর ধরবই না। তো রমজানে আমি প্রতিদিন 1 পারা পড়বো, এখন 1 পৃষ্ঠা পড়ি। রমজানে প্রতিদিন 3 পারা পড়বো, এখন 1 পারা পড়ি।
আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনটাকে রেডি করি, কোরআন কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়বো না পড়বো, সেগুলো রেডি করি। 9 নম্বর আমল হলো রমাদানের সময় আমি কোন আমল করব না করব, কখন কি করব, এটার একটা চার্ট রেডি করে ফেলবো। আমার কোরআন খতম করতে হলে এমন টাইমে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না, ফজরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো, তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না, আমার আর মিস হবে না ইনশাআল্লাহ। তারাবির পর আমি শোয়ার আগ দিতে তেলাওয়াত করি, তারপর শোবো। আবার ভোর রাতে দোয়া কবুল হয়, সাহারি খাইতে উঠলে আমি প্রতিদিন 10 মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য। আগে থেকে এগুলো চার্ট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করব। আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন। তাহলে 9 নম্বর প্রস্তুতি হলো চার্ট করা, শিডিউল করে ফেলা, পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল। 10 নম্বর হলো শাবান মাসের শেষ দিনে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি, এখন মানুষ চাঁদ দেখে না, দেখে চাঁদ আকাশে দেখে না, চাঁদ এখন মোবাইলে খুঁজে। কোথায় খুঁজে? মাগরিবের পরেই মোবাইল হাতানো শুরু করে দেয়, এই রমজানের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটি কি বলছে, ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো। চাঁদ তালাশ করার কথা আকাশে, সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায়? মোবাইলে। চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে, তাদের কাছে তো আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না যে ওইটা শুনে তারা ঘোষণা দিবে। আমরা সারা দেশ থেকে দেখলে, তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে। তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই, তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে? এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিতে দিতে কোনো বছর রাত 10টা 11টা 12টা বাজায় দেয়, সাদে বাজায়, কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না। মনে রাখবেন, রমজানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজরি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে, দেখেন আর না দেখেন, আপনি একটু তালাশ করেন, চেষ্টা করেন, যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সওয়াব পাবেন, সুন্নাত একটা জিন্দা করার সওয়াব পাবেন। আর চাঁদ যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে চাঁদ, হে আল্লাহ, আমি তোমার কাছে এই চাঁদ, এই চাঁদের মাসটা, এই মাসটা আমি বরকতময় মাস হিসাবে তোমার কাছে চাই। ঈমানের সাথে যেন থাকতে পারি, শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি, ইসলামের সাথে থাকতে পারি। এরপর চাঁদকে লক্ষ্য করে বলা, হে চাঁদ, তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, তোমারও রব আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তো এই দোয়া পড়া সুন্নাত। যদি চাঁদ দেখতে পান দোয়া পড়বেন, আর না দেখতে পারলে চেষ্টাটা করবেন, তাও সওয়াব পাবেন। এই জন্য শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। এগুলো এখন বিদায় হয়ে গেছে, চাঁদ তালাশ করা। চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত সুন্নাহ, এই সুন্নাহ জিন্দা করার চেষ্টা করবেন। রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন, তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয়। 10 নম্বর প্রস্তুতি হলো শাবান মাসে চাঁদ দেখা। আর 11 নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে ইবাদতের জন্য দোয়া করতে হয়। আমাদের পরিকল্পনা আমরা করতে পারি, কিন্তু তৌফিকটা আসলে আল্লাহ দিবেন। এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো, আল্লাহ আমি চার্টও তৈরি করেছি, রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি, আমি কোরআনও তো রেডি করেছি, তেলাওয়াতও শুরু করে দিয়েছি, টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি। মাবুদ, এবারের রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও। ভাইরা আমার, আপনারা অনেকেই অনেক স্বাদ জীবনে আস্বাদন করেছেন, আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন। আল্লাহর শপথ, রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন, রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর 10টা মিনিটে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা, দোয়া করা, ইবাদত করা, ইস্তেগফার করা, আমলে মশগুল থাকা। আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়ার, প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি, চেষ্টা করেছি, মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি, যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি,
হ্যাঁ, তোমার কৃতজ্ঞতা শুকরিয়া যেন আদায় করতে পারি সেই তৌফিক তুমি দাও, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। এজন্য ভাইরা, রমাদানের সর্বশেষ এবং একাদশতম প্রস্তুতি বলেছি, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান, সার্থক রমাদান, সফল রমাদান, তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান, মাগফিরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার তৌফিক নসিব করুন। খুব দোয়া করবো দিল থেকে ভাই, খুব দোয়া করবো, খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ, রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বদদোয়া, তোমার নবীর বদদোয়ার ভাগীদার হইতে হবে। এর চাইতে বড় হতভাগা আর কেউ নাই যে রমজান পাওয়ার পরও ক্ষমা পায় নাই, রমজান পাওয়ার পরও পাঁচ ওয়াক্ত নামাজ ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও কোরআন ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই, তাকওয়া শুরু করতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই ভাইরা আমার। সেজন্য এবারের রমাদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্নভাবে কাটাবার চেষ্টা করি। আল্লাহ হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ ভাই, রমাদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ। আমি এক নজরে আবারও আপনাদেরকে এই 11টা প্রস্তুতির কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম প্রস্তুতি হলো, রমাদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই, রহমত যেন পাই, সেজন্য আমার পেছনের গুনাহগুলোর থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিব। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগেরগুলো মাপ চাই নিব, আল্লাহ আমাকে মাফ করে দাও। বেশি বেশি ইস্তেগফার পড়বো, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত। আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পেরেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম নিজে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে, এগুলোর কারণে যেন আমি বঞ্চিত না থাকি, রমাদানে কপাল পোড়াদের কাতারে যেন শামিল না হই, আমি যেন তৌফিক পাই। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ যত নিয়ামত আপনি দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি, আমি যত পাপাচার করেছি মাবুদ আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, মালিক আপনি ছাড়া আর কেউ পাপাচার মাফ করতে পারে না, এখতিয়ার কারণ নাই, আপনি একটু মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইব, মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি নিব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের ফাজাইল মাসাইল, মাহাত্ম্য মর্যাদা, মাসনা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব, ওইরকম আলোচনা শোনা শুরু করে দিব, জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত। এটা দ্বিতীয় প্রস্তুতি। 3 নম্বর হলো, আল্লাহর কাছে এইবারের রমজানে আমি মাগফিরাত এবং নাজাত পেতে চাই, ক্ষমা পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ, এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা, প্রস্তুত করতে থাকা মানসিকভাবে। নাম্বার 4 নম্বর প্রস্তুতি হলো, আগের বছরের কোনো রোজা ভাঙতি থাকলে সেগুলো আদায় করে ফেলা। 5 নম্বর প্রস্তুতি হলো, নিজের অন্তরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা। কারোর প্রতি দুঃখ আছে, হিংসা আছে, দুঃখটা হিংসার লেভেলে চলে গেছে, তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান, সবাইকে মাফ করে দেন, ফ্রেশ হয়ে যান। কারণ রমজান আসছে, সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কপাল পোড়ারা, হিংসুকরা পাবে না মাফ। এই জন্য কারোর প্রতি হিংসা রাখেন না, কারোর অকল্যাণ চায়েন না, সবার কল্যাণ কামনা করেন, মনটাকে উদার করে দেন, বড় করে দেন, এতে আপনি সুস্থ থাকতে পারবেন আর শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। ইনশাআল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বেন। এটা রমজানের প্রস্তুতির অংশ যে শিরক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন। 5 নম্বর প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি হলো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পারলে গলা চিপে বন্ধ করে ফেলান। 1 মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত, এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান। একটু হিম্মত করেন, সৎ সাহস করেন, মরে যাবেন না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন? একটু সোশ্যাল মিডিয়াকে 1 মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়ত করতে না পারেন, আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন, দাবি করবেন? এজন্য 6 নম্বর প্রস্তুতি হলো, যেই বিষয়গুলো আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা। 7 নম্বর হলো, গত বছর রমজানে বা তার আগের বছরগুলোতে রমজানে আমার ইবাদতে যেসব বাধা ছিল, যাদের কারণে সমস্যা হয়েছে, ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে, ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে, ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে, ওই কাজ আমার ছেড়ে দিতে হবে, যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না, ওই কাজে আমি করব না। 1 মাসের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এটা রমজানের প্রস্তুতি, এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে। এবং 7 নম্বর 8 নম্বর হলো যে রমজানের
যে আমলগুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু করে শুরু করা। কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করে দেন, রোজা এখন থেকে, নফল রোজা শুরু করে দেন, এখন থেকে তাসবিহ তেলাওয়াত শুরু করে দেন, এখন থেকে দোয়া দরুদ শুরু করে দেন, তাহলে রমজানে বেশি করে করতে পারবেন। আর যদি তখন করবেন বসে থাকেন, করা আর হবে না। 9 নম্বর প্রস্তুতি হলো যে রমজানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবেন, এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে ফেলান, রুটিন, এবং সেই রুটিনটা টাঙায় ফেলান, এই রুটিন অনুযায়ী চলবো, এখন থেকে প্ল্যান করে ফেলান। 10 নম্বর হলো শাবানের শেষ দিন 29শে শাবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করেন, দেখেন কিনা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে। আর 11 নম্বর সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তৌফিক দান করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমাদেরকে যারা অনলাইনে দেখছেন, দেখবেন, আমাদের সবাইকে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন, আমাদেরকে সেই ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ যেন গোটা রমজান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি, আল্লাহ তোমার তাসবিহ তেলাওয়াতে যেন পড়ে থাকতে পারি, আমরা যেন দোয়া মুনাজাতে পড়ে থাকতে পারি, আমরা যেন চোখের পানি ফেলতে পারি, যেন তাহাজ্জুদ পড়তে পারি, ভোর রাতে দোয়া করতে পারি, সকল নেকামল দিয়ে যেন রমজানটাকে সাজাতে পারি, পরিতৃপ্তির রমজান যেন সাজাতে পারি, সকল খারাপ বন্ধু, খারাপ সংস্রব, খারাপ আড্ডা, খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি। আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।